ঠান্ডা ছিল, জ্বর ছিল না, কিন্তু ঠান্ডা লাগলে এই টিউবটা তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়। টিউবটার পর্দার পিছনে জীবাণু জমে গিয়ে কানের মধ্যকর্ণে ইনফেক্ট। কি নাম বাবুর? সাবিনা। তোমার কি হয়েছে? কানে ব্যথা কবে থেকে? কালকে ব্যথা ছিল? বলো কালকে থেকে। কালকে থেকে ব্যথা। ওর কি জ্বর ছিল? জ্বর, কানে হালকা হালকা ঠান্ডা ছিল, জ্বর ছিল না, কিন্তু কালকে রাত্রে প্রচুর পরিমাণে কানের ব্যথা ছিল, কানের ব্যথা জ্বর চলে আসছে। সর্দি ছিল ওর? সর্দি ছিল মানে হালকা, অত বেশি না। এমনি ওর ব্যথা কখন কখন হয়, বাড়ে কখন? রাত্রে। রাতে ব্যথা বাড়ে? হ্যাঁ। ঠান্ডা লাগলে কি এরকম ব্যথা হয়? হ্যাঁ, ঠান্ডা লাগলে হয়। যখনই ঠান্ডা লাগে তখনই ব্যথা হয়? এ পর্যন্ত কানে কয়বার ব্যথা হলো? প্রায় অনেকবারই হয়েছে। ঠান্ডা অনেকবারই লাগলে হয়েছে। হ্যাঁ, মাঝে মাঝে হয়। আর কানে যখন ওই যে ব্যথাটা পেয়েছে তখন থেকে আর কি। একবার কানে ব্যথা পেয়েছিল, হ্যাঁ। কিভাবে সেটা? সেটা হচ্ছে ও একা একাই কটন বার দিয়ে ইয়ে করতেছিল, কানের মধ্যে পরিষ্কার করতেছিল, তখনই। সাধারণত আমরা কিছু বাচ্চা এরকম প্রায়ই পাই, যাদের আসলে ঠান্ডা লাগার পরে কিংবা একটা সর্দি হওয়ার পরে কানে ব্যথা শুরু হয়। যখন ঠান্ডা লাগে, এটা হচ্ছে একটা কানের ডিজাইন, এটা হচ্ছে কানের সাথে নাকের যোগাযোগ হয় একটা টিউব দিয়ে। ঠান্ডা লাগলে এই টিউবটা তখন ম্যাক্সিমাম ক্ষেত্রেই বন্ধ হয়ে যায়, টিউবটা ফুলে যায়। ফুলে গিয়ে কানের পর্দার পিছনে জীবাণু জমে গিয়ে কানের মধ্যকর্ণে ইনফেকশন করে দেয়। ইনফেকশন করলে তখন এটা হচ্ছে কানের পর্দাটা তখন লালচে হয়ে যায়। তো যখন পর্দা লালচে হয় এবং পর্দার পেছনে পুজের একটা প্রেশার থাকে, তখনই আস্তে আস্তে কানে ব্যথাটা শুরু হয়। প্রাথমিক অবস্থায় হয়তো ওষুধ শুরু করলে এই ব্যথাটা হয়তো ওষুধের মাধ্যমে ভালো হয়ে যায়, কিন্তু ক্ষেত্র বিশেষে ঔষধে ভালো যদি ওষুধ মানে আর্লি স্টেজে শুরু করা না যায়, তাহলে অনেক সময় কানের পর্দাটা ফেটে যায়, তখন পর্দার ভেতর থেকে পানি পুজ বের হয়ে আসে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই পুজ কিংবা পানি যেটা বের হয়ে আসে পর্দা ছিদ্র করেই তো বের হয়ে আসে। তো এই ছিদ্রটা আলটিমেটলি 1 থেকে 1.5 মাস সময়ের মধ্যে ভালো হয়ে যায়। কিন্তু কারো কারো ক্ষেত্রে দেখা যায় এইটা চলমান থাকে, হয়তো সাময়িক সময়ের জন্য পর্দায় যে ছিদ্রটা ছিল ইনফেকশন ভালো হয়ে গেল, কিন্তু ছিদ্রটা রয়ে গেল। তারপর আস্তে আস্তে মাঝে মাঝে কানের মধ্যে পানি যাওয়ার পরে কিংবা ঠান্ডা লাগার পরে এরকম আবার কান থেকে পুজ পড়া শুরু হয়। এই জন্য আমার সাজেশন যেটা, সেটা হচ্ছে যখন আপনার কিংবা আপনার বাচ্চার ঠান্ডা কিংবা সর্দি লাগবে, সাথে সাথে ঠান্ডার জন্য ওষুধ শুরু করে দিবেন। নাক যেন বন্ধ না থাকে সেজন্য প্রয়োজন অনুযায়ী 5 থেকে 7 দিনের জন্য নাকের ড্রপ ব্যবহার করবেন। তাতে করে কানে ইনফেকশন হওয়ার প্রবণতাটা কমে যাবে। এবং যখনই বাচ্চার কানে ব্যথা শুরু হবে কিংবা আপনার কানে ব্যথা শুরু হবে, চেষ্টা করবেন আপনার নিকটস্থ নাক কান গলার একজন ডাক্তার দেখিয়ে নেওয়ার, এবং ডাক্তার দেখিয়ে সেই অনুযায়ী ওষুধটা কন্টিনিউ করার। তাহলে ফিউচারে আপনার যদি কোনো কারণে কানের পর্দার অপারেশন দরকার হয়, আপনি চিন্তা করেন যে একটা অপারেশন আপনার মিনিমাম 50 থেকে 60,000 টাকার মতো খরচ হয়ে যাবে। তো আপনি যদি প্রাথমিক অবস্থায় মাত্র 500 টাকা থেকে 1000 টাকার ভিজিটে, অথবা সামর্থ্য না থাকলে সরকারি হাসপাতালে গিয়ে একজন ডাক্তার দেখিয়ে নেন, তাহলেও আপনার এই ইনফেকশনের থেকে কানের পর্দা নষ্ট হওয়ার সম্ভাবনা কমে যাবে। বাচ্চাদের ক্ষেত্রে জিনিসগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ বাচ্চাদের ওরা তো আর কানে কম শুনতে পেলেও জিনিসটা আসলে এক্সপ্লেইন করতে পারে না। ও যখন কানে ব্যথা হবে, চিৎকার করবে, কান্নাকাটি করবে, তখন আপনি বুঝবেন যে তার কানের সমস্যা। আদারওয়াইজ হয়তো আপনি বুঝবেনও না, তার মাঝখান থেকে বাচ্চার হয়তো অনেকটুকু ক্ষতি হয়ে যাবে। সো ব্যাপারগুলো দিয়ে খেয়াল রাখবেন। ভালো লাগলে জিনিসটা অন্যের সাথে শেয়ার করবেন, তাতে করে যেন অন্য একজন উপকৃত হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।